বর্তমান সময়ে ইমামদের হক কথা প্রচার করতে না পারার কিছু কারণ, সেটা হচ্ছে তাদের আর্থিক দুর্বলতা। যখন একজন ইমামের সংসার চালানোই কঠিন হয়ে দাঁড়ায়, বা সন্তানের পড়াশোনা, চিকিৎসা, বাসা ভাড়া ও নিত্য প্রয়োজনীয় খরচ নিয়ে চিন্তায় থাকতে হয়, তখন অনেক সময় সত্য কথা বলার সাহসও কিন্তু চাপে পড়ে যায়। কারণ তিনি তখন একটা কথা ভাবতে থাকেন যে যদি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে আমি হক কথা বলি, তাহলে হয়তো আমার চাকরি চলে যাবে। আমার হক কথা বলার কারণে যদি কমিটির লোকেরা অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে পরিবার চলবে কিভাবে? একজন ইমাম শুধু মসজিদের কর্মচারী নন, তিনি সমাজের রুহানি পথ প্রদর্শকও বটে। কিন্তু দুঃখজনকভাবে অনেক জায়গায় ইমামদেরকে সম্মান দেওয়া হলেও তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হয় না। যে সমাজ আলিম ও ইমামদের মর্যাদা দেয় না, সে সমাজ ধীরে ধীরে সত্যবাদী নেতৃত্ব হারিয়ে ফেলে। তাই যদি আমরা চাই যে মসজিদের মেম্বার থেকে হক কথা উচ্চারিত হোক, প্রচার হোক, তাহলে ইমামদের আর্থিকভাবে শক্তিশালী ও সম্মানিত করতে হবে। যোগ্য সম্মান, পর্যাপ্ত পরিমাণে বেতন, সামাজিক নিরাপত্তা, স্বাধীনভাবে কথা বলার পরিবেশ, এগুলো যদি নিশ্চিত করতে পারেন, যদি করা যায়, তাহলে অবশ্যই সমাজে সত্য ও ন্যায়ের কণ্ঠ আরও শক্তিশালী হয়ে দাঁড়াবে।